মর্নিং এভরিওয়ান। শরীর খুব খারাপ, তাই আমরা উঠতেও খুব লেট হয়ে গেছে, যেহেতু রিদম সারা রাত ঘুমাতে পারছে না, কোলে থাকছে। সারা রাত একটা কষ্ট হয়েছে। আর বাচ্চা কেন, বড় মানুষেরও রোগটা রাতেই বেশি কষ্ট হয়, রাতে বাড়ি বলে না। তো একটা বাচ্চা নিয়ে যে কীভাবে সারাটা রাত কাটাচ্ছি সেটা শুধু আমিই জানি। তোমরা সবাই কেমন আছো? এই ওয়েদারটা একদম ভালো নয়, তাই সবাই সাবধানে থেকো এবং সবার বাচ্চাকে সাবধানে রেখো। রিদমকে অনেক কষ্টে শরীরটা ঠিক করেছি, আর দুদিনও স্কুলও স্কিপ করে গেছে। তোমরা সবাই কেমন আছো বলো। পর আমরা যাচ্ছি একটা গৃহপ্রবেশ বাড়িতে প্রসাদ আনতে। আজই গৃহপ্রবেশ হয়েছে, চলো চলো দিদি। ऍक्च्युली ते होतं, पण मग आता कसं मला तिथे खूप वर्ष झाले ना, मग आता ते पूर्ण फ्रेंडली झालेलं आहे तिथला स्टाफ, ते सगळं आता होईल माझी बेबी ट्रान्सफरचं पण प्रोजेक्ट। বলেইছিলাম শরীর প্রচণ্ড খারাপ, যার জন্য দুদিন কোনো আপডেটও দিতে পারিনি, আর ব্লগও বানাতে পারিনি, বেরোতেও পারিনি। সেই জন্য রিদম তো খুবই আজ চলো মাম্মা, আজ চলো। তো আজ ওকে নিয়ে একটু বেরিয়েছি। এখনও আমাদের শরীর কারোরই ভালো হয়নি। তোমাদের সব শরীর কেমন আছে কমেন্ট করো। গিয়েছিলাম পাশের বাড়িতে, গৃহপ্রবেশ হয়েছিল, তারই প্রসাদ আনতে। তারপর রোদটা একটু গেল, দিয়ে এবার একটু রিদমকে নিয়ে ঘুরতে বেরোচ্ছি, কারণ ও 2-3 দিন একদমই বাইরে বেরোতে পারেনি, আর স্কুলও যেতে পারেনি, যেহেতু ওর শরীর ঠিক নেই। তাই সামনেটা একটু ঘুরে আসি, দেখি কী হয়। ওর পাপার শরীরটা খারাপ। তোমরা সবাই যাদের যাদের বেবি আছে তাদেরকে নিয়ে খুব সাবধানে থেকো, যারা স্কুল গোয়িং সাবধানে থেকো, যারা স্কুল গোয়িং বা যাদের হাজব্যান্ডের অফিস গোয়িং। বাইরে এই ভাইরাসটা এখন খুব হচ্ছে, বর্ষাকাল যেহেতু শরীরটা প্রচণ্ড পরিমাণে উইক করে দিচ্ছে। বাবা যেও না, ওই এই দেখ কেবল রিদমকে নিয়ে চলে এসেছি সামনে একটা পার্কে, রেস্টুরেন্ট কাম পার্ক, ওটাতে একটু ঘোরাই। ডগি আছে একটা, কিন্তু ডগি আছে একটা, আছে ভেতরে। না কামড়াবে না, তুই যেটা করছিস কর। না হয়েছে হয়েছে কোনগুলো জানি নাকি। না চলো, বড় স্লিপটা নোংরা, অনেক নোংরা। চলো, ছেড়ে দিলেও হবে না। না চলো, ঝড় ওঠেনি, ওটা এমনি হাওয়া দিচ্ছে, এমনি হাওয়া দিচ্ছে। আবার না, চপ্পলটা পরেই চলে এসেছিস ঘরের। চলো একবার দোল খাও আর ইয়ে খেয়ে নাও, দি চলো এদিকে চলে এসো, দোল খাবে এসো, এখানে দোল খেয়ে নেবে। চলো দিয়ে চলো, তুই যেতে হবে। পড়ে যাবে বড়দের।
আমি চাপাতে পারবো না বড়দের, ওইখানে গাছপালা আছে। ভালো নয়। চলে এসো। ভাঙা, ওটা ভেঙে গেছে। ভালো লাগছে? ও একা একা নিজে নিজেই পারছে দোল খেতে। চলো। ওটা তুলসী গাছ, শরীর ভালো থাকলে নিয়ে যেতাম তুলসী। সবাই করবে। এসো এসো, এই দোলনাটায় দোল খাবে তো, এসো। একবার করে হাওয়া দিচ্ছে, একবার করে রোদ। ঘোরাবো? কোনটা? এটা আবার কার বাড়ি? ওটা কারুর বাড়ি নয়, এটা গজানন মহারাজের বাড়ি। জানি না। চলো এই দোলনায় একবার দোল খেয়ে নাও। চলো চলো, এই দোলনায় দোল খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ। এই রে, ওঠ। দাঁড়া। এই রে, উঠতে পারিস না। মাম্মি দোল খাও। ছি 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 ছি। রিতু ওর কাজ করছে। রিদম তাকাও, হাই করো, ফ্রেন্ডসদের হাই করো। নাইট এভরিওয়ান, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। রিদম ঘুমিয়ে গেছে এখন, আমরাও শোয়ার জন্য রেডি। গুড নাইট, বাই বাই।